হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও আছি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গতকাল ভিডিও দিতে পারিনি, কেন দিতে পারিনি সেসব বলছি এই ভিডিওটার শেষে। স্কিপ না করে সবাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বৃহস্পতিবার যেহেতু, মানে ভিডিওটা যেহেতু কালকে দেওয়া হয়নি, তাই আজকেই দিচ্ছি। আর এটা কালকেরই ব্লগ। বৃহস্পতিবার ছিল, ওই জন্য এখানে মা সব কিছু গুছিয়ে রেখেছে, বেলপাতা, তুলসী পাতা সব কিছু তুলে রেখেছে। আর এই যে এখন আমি বিছানা তুলছিলাম নিজের ঘরের, কারণ আমার আজকে পড়া রয়েছে, মানে এক্সাম রয়েছে, ইংলিশ এক্সাম, ওখানেই যাব। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা ঘরের কি অবস্থা। এখন সব কিছু গোছানো গাছানো করতে হবে, তারপরে স্নান করে পুজোটাও করতে হবে। এই যে বৃহস্পতিবার যেহেতু বললাম আর আমার এক্সাম রয়েছে, ওই জন্য কিন্তু দেখো আমি তাড়াতাড়ি পুজো করতে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, যেহেতু আমার 11টায় পড়া আর এখন প্রায় 10টা বেজে গেছে। আর পুজো করতে প্রায় ঘন্টাখানিক সময় তো লাগবে, যেহেতু বৃহস্পতিবার। আর এই ফুলগুলো মা কিনে এনেছিল, তো সবগুলো দিয়েই সাজিয়ে দিয়েছি সিংহাসনটা কেমন লাগছে। আর তার আগের দিন যেহেতু পিকনিক ছিল, তো সেই পিকনিকের একটুখানি চিকেনের ঝোল আর আলু থেকে গেছিলো, তো ওইটা আর চচ্চড়িও থেকে গেছিলো। আর মা বাড়িতে তো পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করেছিল, যেটা এখন অবধি কেউ খায়নি, তো সবাই বাসি তরকারি দিয়ে খেয়ে গেছে। বলেন বাসি কি বলবো, কালকে সব বেশি হয়ে গেছে, সেগুলো আজকে খাচ্ছি। আর আমাদেরটা রান্না করলাম, ওটা আর খেতে ভালো লাগছে না। এখন বাজে সন্ধ্যা 7টা 10। আর এখন আমি একটু যাচ্ছি বাইরে, মানে একটু ঘুরু করতে, কারণ আমার দাদা একটু বাইরে যাবে, তাই আমাকে বলছে যেতে, তাই আমি রেডি হয়ে নিয়েছি। এই যে মায়ের এই সোয়েটারটা পরেছি, কারণ এখন ওই মাথা দিয়ে ঢোকানো সোয়েটার পরতে ইচ্ছে করছে না। আর বিছানাটা একটু অগোছালো রয়েছে, কিছু মনে করো না, ওটা গুছিয়ে আমি মাত্র বেরোবো। তো চলো, দেখা হচ্ছে আসতে। তো আসো এবার তোমাদেরকে গল্পটা বলি। তার আগে আমার এই বিছানার অবস্থা দেখো, মানে এত খারাপ এত খারাপ। একটু আগে অনলাইন ক্লাস হচ্ছিল, যার জন্য বিছানার অবস্থাটা এত খারাপ। মানে স্যার ক্লাস করাবো বলে আর করায়নি, আমি বইপত্র সব বার করে রেখে দিয়েছি, যেহেতু টাইম থাকে না। তো কালকে ভিডিও দিতে পারিনি, কারণ আমার বাড়িতে কারোর ফোনে রিচার্জ নেই। মানে আমার তো নেই, আর এখন করেও দেবে না পরীক্ষা পার না হলে, তো সেটা মানা গেল। মায়ের ফোনেও রিচার্জ নেই, আর বাবার ফোন তো বাবার কাছে থাকে, বাড়িতে থাকে না। আর বাবার ফোনে 4G, এবার ওই 4G রিচার্জে বাবা কতটুকু ফোন দেখবে। আমি যদি নেট নিয়ে ইউটিউবে ভিডিও ছাড়ি, কমপক্ষে সব নেটটা আমারই লেগে যাবে, তারপর বাবারা দেখতে পাবে না। মানে বাবার ফোনেও রীতিমতো নেট ছিল না। আর আমাদের ওয়াইফাইয়েরও রিচার্জ শেষ হয়ে গেছে, মানে সব একেবারে শেষ হয়েছে। তো কালকে ভিডিও এডিট তো করে দিয়েছি, কিন্তু পোস্ট আর করা হয়নি নেটের অভাবে। আর জেঠিমাদের ওয়াইফাই আছে, কিন্তু সেটা আমার খেয়াল ছিল না। তো দেখি আজকে জেঠিমাদের থেকে একটু নেট নিয়ে যদি পোস্ট করা যায়। তো এই জন্যই, মানে রিচার্জ না থাকা যে কী একটা বাজে ব্যাপার। মানে রীতিমতো এই যারা এরকম একটু কন্টেন্ট ক্রিয়েটার আছে আমার মতো, তাদের তো প্রচণ্ডই অসুবিধা এরকম নেট ফেট রিচার্জ না থাকলে ভিডিও পোস্ট করতে। তো তোমরা কিছু মনে করো না, আমি জানি কালকে ভিডিওটা ছাড়া হয়নি, তো এই কারণে ছাড়া হয়নি, রিচার্জ ছিল না বলে। তো আজকে ছেড়ে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভ্লগে। সবাইকে টাটা।